মুখে শুনলাম সত্যবতী নাকি সমস্ত খাবার খেয়েছে, কিন্তু সত্যবতী তো মরল না। আমি তো কিছুই বুঝতে পারছি না মন্ত্রীবর। হয়তো বিষম ধরেনি মহারাজ। কি বলছেন মন্ত্রীবর? বিষে ধরেনি? তাহলে বিষ কি কখনো? মহারাজ মহারাজ কারা কক্ষে সত্যবতী প্রসব হয়েছে। এক্ষুনি হয়তো সন্তান প্রসব হবে। মন্ত্রী মহাশয়, মহারাজ এখন উপায় কি বলুন? মহারাজ নিশ্চয় মৃত সন্তান প্রসব করবে। বীজ যখন খেয়েছে অবশ্যই তার মৃত সন্তান হবে। যাও দাসী, তুমি এক কাজ করো, যদি মৃত সন্তান হয় তাহলে তাকে পুঁতে দেবে, আর যদি জীবিত সন্তান হয় তাহলে তার ভবিষ্য হওয়ার সাথে সাথে একটা পাতিলে করে তুমি তাকে ওই সাগরে ভাসিয়ে দেবে। ঠিক আছে মহারাজ, আমি তাই করব। মন্ত্রীবার, বলুন মহারাজ। আমি তো কিছুই ভাবতে পারছি না কি করে বিষ নষ্ট হয়ে গেল, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মহারাজ আপনি বিচেতনিত হবে না। ধাত্রী যখন বলেছে ও তখন ওই সন্তানকে ওই সাগর জলে ভাসিয়ে দিবে। হয়তো কোনো মাছ আর কোনো হিংস্র প্রাণী তারে ভক্ষণ করবে। ঠিকই বলেছেন মন্ত্রী মহাশয়, গভীর সাগরে ওই নবজাত শিশুকে হয়তো কোনো হিংস্র প্রাণী ভক্ষণ করবে। তাই তো আমার কোনো চিন্তা নেই। আজকে আসুন মন্ত্রী মহাশয়, আপনি এখন অন্তঃপুরে আসুন। তাই চলুন মহারাজ। হায় ভগবান, জানি না আমার বাচ্চার কপালে কি আছে। ওরে আমার নয়নের মুড়ি, আজ তোকে পেয়ে আমি সকল আঘাত ভুলে গেছি। তুই কি কখনো আমাকে মা বলে ডাকবি না রে বাচ্চা? না, এই সন্তান কখনো তোকে আর মা বলে ডাকবে না। কেন কেন আমার সন্তান আমাকে মা বলে ডাকবে না? তার কারণ ওই সন্তানকে আমি এখন নিয়ে যাব তোর কাছ থেকে। দেখ, কি বলছি? হ্যাঁ বলছি। ওকে থাকরি রে যাস না থাকরি, ওরে
সত্যি ও গো স্বামী তুমি কোথায় আছো এসে দেখে যাও আমার সন্তানকে ওরা নিয়ে গেছে আই ভগবান এর চেয়ে যে আমার মৃত্যু অনেক ভালো ছিল ভগবান মৃত্যু আমার ভালো ছিল স্বামী তুমি কোথায় স্বামী সত্যবতী, স্বামী সত্যবতী, আমার কোথায় সত্যবতী? কে যাবে এখন? আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে? স্বামী কি হয়েছে বলো? সর্বনাশ হয়ে কি হয়েছে বলো? ও রাজা তোমার নয়নের মুড়িকে আমি যে ধরে রাখতে পারিনি মহারাজের আদেশে রাত্রি তাকে নিয়ে গেছে ছাগল ঘরে রেখে দিল নেই, আমার বাসা নেই। ও ভগবান, এ তুমি কি করলে ভগবান? আমার নয়নের মনে ছাড়া আমি একটিবার দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছি। আমার সন্তানকে তুমি এখানে বসে থাকলে আমাদের আর চলবে না। সত্য যেমন করে হোক, যেমন করে হোক, যেভাবে হোক, ওই দাত্রীর হাত থেকেই আমি তোমার সন্তান, আমার সন্তানকে উদ্ধার করে আমি নিয়ে এসে তোমার কাছে তুলে দেবো। এই আমার ওয়াদা। ধাত্রী, তুমি আমার সন্তানকে ভালো রেখো ভগবান তুমি আমার স্বামীকে আর আমার সন্তানকে ওই মৃত্যুর মুখ থেকে সত্যবতী, মহারাজের আদেশ, এখনই তোমাদের বনবাসে যেতে হবে। তাই হ্যাঁ সেটাই বল যেখানে আমার নারী ছিলার ধন আমার কাছ থেকে চলে গেছে সেখানে আমি থেকে কি করব আমাকে নিয়ে চলো আমি আর এই পাপুরিতে থাকতে চাই না থাকতে চাই না ভগবান, বিধির লেখন না যাই খণ্ডন। এখন আমি কি করব? তুমি বলে দাও ভগবান, এখন আমি কি করব? দাঁড়াও, ধাত্রী, ধাত্রী, দাঁড়াও, ধাত্রী, ওই যে সত্যবান আসছে। দাঁড়াও, ধাত্রী, ধাত্রী, দাঁড়াও, আমার ছেলেকে নিয়ে তুমি চলে যাবে না। দাঁড়াও ধাত্রী, দাঁড়াও, ধাত্রী। ওই তো সত্যবান আসছে। হয়তো এখন আমার হাত থেকে সন্তানকে কেড়ে নেবে, কিন্তু না, তার পূর্বেই তাকে আমি ওই সাগর জলে ভাসিয়ে দেবো। সাগর জলে ভাসিয়ে দেবো। দাঁড়াও ধাত্রী, দাঁড়াও, দাঁড়াও, ধাত্রী। কোথাও তো আমি ধাত্রীকে দেখতে পাচ্ছি না। কোথায়? ওই যে ওই যে আমার সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিয়ে গেছে। ও ঠাকুর, এত চেষ্টা করেও আমি আমার সন্তানকে রক্ষা করতে পারলাম না। ধরে বাঁচা, একবার তোর চারবার খেলা দেখবো বলে আমি পাগলের বেশে ছুটে এসেছিলাম রে বাচ্চা, কিন্তু আমি তোকে রক্ষা করতে পারলাম না। ও কি বাচ্চা রে, ভেসে যাচ্ছ রে বাচ্চা ওই নদীর জলে। বাচ্চা রে, ভেসে যাচ্ছ রে বাচ্চা ওই
না বলে বাঁচারে সে পয়সা আগুন এত চেষ্টা করেও আমি তোকে রক্ষা করতে পারলাম না রে মা। না আমাকে হাল ছেড়ে দিলে চলবে না, যাবো আমার বাসাকে আমি উদ্ধার করতে যাবো, যেমন করে হোক যেভাবে হোক আমি আমার বাসাকে উদ্ধার করবো। বাঁচা আমি কৃষ্ণ নামের জাল ফেলিয়া রাধার প্রেমে ভাব ধরি ব্যাপারী নয় খাওয়ার মান ধরি। কি হয়েছে? আইনা পাছে আমি কৃষ্ণ নামের জাল ফেলিয়া কৃষ্ণ নামের জাল ফেলিয়া রাধার প্রেমে ভাব ধরি আমি ব্যাপারী নয় খাওয়ার মান ধরি। बोली है
খেলনা নিয়ে চাইলে আরে তুইও খবরটা ভালো আচ্ছা আমি করছি রে হ্যাঁ ধরছি সারা ধরতে ধরবারে চাইলে দেখি দেখি এই চাইলে এই পুরো বাস পুরে কিরে চাইলে হ্যাঁ কি আরে চার মাইল তো ছাড়া যাচ্ছে না এ চাইলে হ্যাঁ আমি ঘরে রাখছি আরে দাঁড়া ভালো এই চাইলে মাছটা কিনে ভালো করে না বাঁচালে ওরে বাবা মাছ কিন্তু ফসে যাবে তাই হ্যাঁ ভালো করে খবরটা খাও ওরে বাবা এত মারে না ওরে বাবা রে আয় বাবা। চাইলে ওরে আয়। এই চাইলে চাইলে ওরে বাবা ওরে বাবা আরে ওরে বাবা রে আমি খাবার গেলে বিছানানি এই বড় আর বড় না ওরে বাবা রে ওরে বাবা ও চাইলে ভালো করতেছে আরে তুই দেখা আরে ওই দাদা ওরে বাবা রে এই চাইলে দেখছে ওরে বাবা এই জানানি ওদালে তুই আবার একটি মাত্র চাইলে রে চাইলে এই পাত্রের মধ্যে ফুটফুটে একটা সন্তান দেখতে পাচ্ছি তো কি বললি রে চাইলে দেখি তো ওরে বাবা ওরে বাবা তাই এই জানানি আরে না 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 তুলে আরে এখনো জীবিত আছে দুধ দেখাচ্ছে ঠিক আছে তো ওরে বাবা শোন জানানি এই সন্তানকে আমরা রাজার কাছে নিয়ে যাবো হারামজাদা এতদিন চেষ্টা করে একটা সন্তান দিতে পারিসনি তাহলে আরে আমি কি চেষ্টা কম করেছি চেষ্টা করবার আমি ওই রকমের চেষ্টা করেছিস আরে আমি নাই পারবো আরে পারা ওরে হারামজাদা তোর বয়ে পাঁচজন মাত থাকবে চুরি আমার ভুলে গেছি এই শুন এই সন্তানকে আমরা লালন পালন করবো কেন ও বড় হয়ে তোকে ডাকবে বাবা আমাকে ডাকবে মা তাই তো হেসা কথা কইছো তাহলে চল আর দেরি করুন না এক্ষুনি আমরা চলে যাবো চলে নদীর পাড়ে আসে কি দাবি করিস এবং তখন তোমরা এই ছেলে নিয়ে ব্যথা গন্ডগোল কেন করছো তো বল ওই ছেলেটা যে আমার সারা বলে কি এই সন্তান নাকি ওর সারা আজ 3 দিন ধরে নদীতে জাল ফেলে একটা মাছও তো পেলাম না হ্যাঁ? আরে আজ যখন এই সন্তানকে পেয়েছি আর ওই শালা বলছে আমার আয় যা ভাগ এখান থেকে ভাগ সত্য বলছি ভাই ওই সন্তানটা যে আমার সন্তান আমি সত্য করে বলছি ওই সন্তানটা আমার দয়া করে সন্তানটা আমাকে দিয়ে দাও ভাই ও এই সন্তানটা তো আচ্ছা ঠিক আছে মানলাম তোর সন্তান কিন্তু একটা কাজ আমাকে নগদ 5,000 টাকা দিতে হবে। 5,000 আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই ভাই আরে ভাগতো ভাই ভাগতো আমার মাথা গরম হয়েছে 3 দিন চাল করে আমার দয়া করো ভাই দয়া করো আমি যে একটা দিন ভিখারি মানুষ ভাই এত টাকা আমি কোথায় পাবো ভাই আরে শোন আমি নিজের খেয়ে তোকে একটা আমি বুদ্ধি দিচ্ছি আচ্ছা বুঝলি? বলো ভাই আরে টাকাই তো নাই তোর কাছে তাই তো হ্যাঁ ভাই, হ্যাঁ কিন্তু এই নগরবাসীর কাছে তুমি বাদ ভিক্ষা আমরা ওই বট গাছের তলে ছায়ের তলে বসে রইলাম তুই আধা ঘন্টা সময় তোকে দিলাম
তুই যদি 5,000 টাকা আমার হাতে এনে দিতে পারিস ভিক্ষে করে, তাহলে ওই সন্তান তোকে আমার ছেলের জন্য আমাকে ভিক্ষা করতে হবে নগরে নগরে। আমি তাই করবো, তবু আমি আমার সন্তানকে উদ্ধার করবো। আমি ভাই ভাই একটু দেরি করো ভাই, আমি নগরে নগরে ভিক্ষা করে আমি টাকার বোঝা করছি ভাই, আমি টাকার বোঝা করছি ভাই। ও ভগবান, আমার নিজের ছেলের জন্য, আমার সন্তানের জন্য আজকে ভিক্ষা করতে হবে। এই ছেলেকে পাওয়ার জন্য আমাকে সাহায্য করতে হবে। এই কি লেখা ছিল ভগবান? তবু আমি তাই করবো, আমার সন্তানের জন্য আমি ভিক্ষা করবো। ও ভাই নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ও ভাই নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে।
ভালোবাসি গো দয়া করে আজদানো মায়ে করি ভালোবাসি গো রাম মাসি এই তো অনেক অনেক আমি ভিক্ষা করে বেরিয়েছি ভাই 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 দেবের বল কোথায় তোমরা কোথায় ভাই ও ভাই দেবের বল আমি আমি অনেক টাকা ভিক্ষা করে পেয়েছি ভাই আমি অনেক টাকা ভিক্ষা করে পেয়েছি দাও 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 টাকা দাও এই তুই সব ৫,০০০ হবে তো টাকাও বুঝেছিস হ্যাঁ হ্যাঁ ভাই এই দেখেছ কি সাগরে সুন্দর ঢেউ উঠেছে
কি সুন্দর ঢেউ দেখছো? ভাই, আমার কাছে যা কথা ছিল, আমার সাথে যা কথা ছিল, আমি তা পালন করেছি ভাই। দয়া করে আপনি আপনার কথাটা রক্ষা করুন। আমার সন্তানকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন ভাই। দেখো ভালো করে দেখো। হ্যাঁ, কি সুন্দর ঢেউ উঠেছে। দেখো ওইদিকে দেখো। ঢেউ ঢেউ কি করবো ভাই? আমি ঢেউ দেখে কি করবো? আমি আমার সন্তানকে চাই, আমি আমার সন্তানকে চাই। রাত্রি ওকে পাওয়ার জন্য আমাকে আর কত কষ্ট করতে হবে রে বাপ। গ্রামে গ্রামে ভিক্ষা করি, আমি ওদের কাছে টাকা তুলে দিলাম, তবু আমি আমার সন্তানকে পেলাম না। আমার সন্তানকে আমার কাছ থেকে হারিয়ে গেল, আমার সন্তানকে আমার কাছ থেকে হারিয়ে গেল। হারিয়ে গেছে ছায়া মা, আমার জীবন থেকে, আমার জীবন থেকে হারিয়ে গেছে ছায়া মা, আমার জীবন থেকে, আমার জীবন থেকে হারিয়ে গেছে। বাঁচা খেলে বাঁচাকে পেয়ে গেল যত লোকে জানা, বাঁচাকে পেয়ে গেল মনের আশা, বাঁচাকে পেয়ে গেল যত লোকে জানা, হারিয়ে গেছে আমি হারিয়ে গেল পানি আমার জীবন থেকে, আমার জীবন থেকে হারিয়ে গেছে বাঁচায় আমার জীবন থেকে, আমার জীবন আমি আমার বাচ্চাকে উদ্ধার করবো। রাত্রি সেনাপতি, আজ কতদিন যাবৎ একটি মাত্র পুত্রর সন্তানের আশায় ভগবানের নিকট প্রার্থনা করলাম, তবুও আমার মনের আশা পূর্ণ হলো না। তাই রাজকার্য পরিচালনায় আমার কিছুতেই মন পড়ছে না। এ নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ, দেখবে একদিন ভগবান ঠিকই আপনার প্রতি চোখ তুলে চাইবেন। মহারাজ, মহারাজ, মহারাজের জয় হোক। প্রণাম নিন মহারাজ। কে চাও তোমরা? মহারাজ, আমরা সাগরে মাছ ধরতে গিয়ে এই ছেলেটি আমার জালে ভেসে উঠেছে, তাই তো সাগর জল থেকে তাকে বাঁচিয়ে
আপনার কাছে বিক্রি করতে গেলাম। মহারাজ, এই তো সুযোগ, আপনি এই শিশুটিকে কিনে নিন মহারাজ। ভবিষ্যতে সে আপনার পুত্র পরিচয় বেঁচে থাকবে। বেশ সেনাপতি, তোমার যুক্তি আমি মেনে নিলাম। যাও সেনাপতি, ওদেরকে ওই শিশুর বিনিময়ে 20,000 টাকা দিয়ে দাও। দাও দিগরগণ, এই সন্তানকে আমার কুলে দাও। আমি তোমাদের পুরস্কার দিয়ে দিচ্ছি। সত্যি ভগবান আছো, আজ তুমি আমার প্রতি চোখ তুলে চাইলে। এই কে আছিস, রানীকে পাঠিয়ে দাও। মহারাজ, আমাকে স্মরণ করছেন কেন মহারাজ? এই রাও রানী, একটি পুত্র সুন্দর শিশু। মহারাজ, মহারাজ, এই সন্তানকে নিজের পুত্র বলে লালন পালন করবে। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। হ্যাঁ রানী, বলো রানী, এই সন্তানের নাম কি হতে পারে রানী? আপনি বলুন মহারাজ, আপনি এই সন্তানের নাম কি রাখবেন? ওই সন্তান যেহেতু সাগর জলে ভেসে এসেছে, সেই নাম রাখলাম সাগর ভাষা। সত্যি? এবার যাও রানী, সবাইকে নিয়ে আনন্দ করুন। আমি তাই যাচ্ছি মহারাজ। ছেলে পেয়েছি, আমি আর ছেলে কুড়িয়ে পেয়েছি। মহারাজ প্রণাম নেন মহারাজ। কে তুমি? কি প্রয়োজনে আমার কাছে এসেছো? মহারাজ, আমি একজন পথের মানুষ। আমি মানুষের দরে দরে ঘুরছি একটি কাজের জন্য মহারাজ। দয়া করে আপনি আমাকে একটা কাজ দিন। ভালো কথা, বলো বলো, তুমি কি কাজ করতে পারো? মহারাজ, আমি তো অন্য কাজ কোনো কিছু করতে পারি না। মহারাজ, আমি শিশু লালন পালনের কাজটা খুব ভালো করে করতে পারি মহারাজ। তাই নাকি? হ্যাঁ মহারাজ। খুব ভালো হলো, আজই আমার ঘরে একটি নতুন শিশু এসেছে। আজ থেকে লালন পালনের দায়িত্ব তোমার উপর দিলাম। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব পালনে এতটুকু ভুল আমি করবো না মহারাজ। বেশ, এসো আমার সাথে। তাই চলো না মহারাজ। কি ভগবান হে, কেমন করে রহব এই বন মাঝে। ভগবান গো,
ভগবান, আমি এখন কোথায় যাব, কি করব? ওই তো একটু দূরে বাড়ি দেখতে পাচ্ছি, যাই ওই বাড়িতে গিয়ে আমি একটু আশ্রয় নেব। আরে বাবরে, আরে গেলি কোথায়? কি হয়েছে তোমার? শুনেছো কথার ছাড়? একেবারে মারমুখ। বলি আমার ঠাকুর পূজার সব ব্যবস্থা হয়েছে তো? আমি তো অত সব করতে পারবো না। ওই একটা দাসীবাদী রাখলে হয় না? ওই দিনে রাতে শুধু আমার উপরই থাকবে। একবার রান্না করতে হবে, ওই পূজার করতে হবে। আরো কত কি? এত ঝামেলা সহ্য করতে পারবো না তো। আমি থাকছে ওই বাপের বাড়ি চলে যাবো। আরে বাপের বাড়ি রাগ করো না দিদি। সব কাজে তো কষ্ট করেই করতে হয়। ঠিক আছে, আরে বলছো যখন দেখি একটা মানুষ পাওয়া যায় কিনা। ব্রাহ্মণ বাবা বাড়ি আছো? ব্রাহ্মণ বাবা, কে? তোমাকে তো আমি চিনলাম না। কি চাও তুমি এখানে? ও কি বাবা গো, দয়া করে আশ্রয় দেবে আমারে। আশ্রয় হারা পাগল দিদি। বলেছিলাম না এই রণজিৎ রাজা মানুষ নয়। আমরা যদি পালিয়ে না আসতাম ওর মতো আমাদেরও দশা হতো। ঠিক আছে মা, ঠিক আছে। এখন থেকে তুমি আমাদের কাছেই থাকবে, তোমার আর কিচ্ছু ভাবতে হবে না।
কে রে একের মাঝে Cantai dashet Hamad miyai isluma Cantai dashet Hamad miyai isluma Eila dekna Cantai pura marse ma